বাংলাদেশে বর্তমানে দুর্গাপূজা চলতেছে, হিন্দু ভাইদের দুর্গাপূজা চলতেছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র কইরা প্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছে হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছে। এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, শুভেচ্ছা কেন জানাইল। আচ্ছা, উনি শুভেচ্ছা জানায় ওনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ওনার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা হিন্দুদের পূজা হইতেছে, সেখানে তোমাদের এত ভিড় কেন ভাই? তোমাদের এত যাওয়ান লাগবো কি লিগা? তাদেরকে একটু শান্তি মতো পূজা উদযাপন করতে দাও। মানে তাদের উৎসব তারাই শান্তি মতো উদযাপন করতে পারতেছে না। তাদের উৎসব তারা শান্তি মতো উদযাপন করতে পারতেছে না, তোমাদের ভিড়া ভিড়িয়া, তোমাদের ঠেলা ঠেলিতে। রাজনৈতিক নেতাকর্মীদের মনে হয় ঈদ চলে আইছে, মানে তাদের উৎসবটা হিন্দুদের, তারা উদযাপন করব, কিন্তু উদযাপন করার জন্য তোমরা আগ বাড়ায় চলে যেতেছো বিভিন্ন পূজা মণ্ডপে। এত বেহায়া কি লিগা তোমরা? হ্যাঁ, তোমরা এতটা বেহায়া কি লিগা? এবং যারা জামায়াত ইসলামের শফিকুর রহমানের শুভেচ্ছাকে নিয়ে কেন্দ্র করে যারা অনেক রকমের মন্তব্য, অনেক রকমের সমালোচনা করছে, তারা কয় যে একজন মুসলমান হইয়া সে কিভাবে বলে যে হিন্দুদের যে দুর্গা, সে দুর্গার শক্তিতে বলিয়ান হইতে চায়। একজন মুসলমান কিভাবে হিন্দুদের সেই মূর্তি দুর্গার শক্তি নিয়ে বলিয়ান হইতে চায়? মানে এরা কি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এখন হিন্দুদের সেই দুর্গার শক্তিতে বলিয়ান হইতে চায়? আল্লাহর শক্তি তাহলে কোথায় জিতেছে? দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে। এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে সমাজে আল্লাহকে এখানে ছোট করা হইতেছে না, আল্লাহকে এখানে নিম্ন করা হইতেছে না, কটাক্ষ করা হইতেছে না। মানে রাজনীতি করতে করতে এরা দেউলিয়া হয়ে গেছে, এদের মাথার মধ্যে আর কিচ্ছু নাই। এরা কোন জায়গায় কি বলবো, কোন জায়গায় কি বলবো না, চাটুকারি আর চামচামি করতে করতে এদের দেউলিয়ত্বের শেষ নাই। এরা বলতেছে দুর্গার যে শক্তি, সেই শক্তিতে বলিয়ান হইয়া সামনের দিকে আগায় যাব। শুধু এই দুর্গার শক্তি নাকি শুধু হিন্দুদের জন্য না, এটা মুসলমানদের সবার জন্য নাকি এই শক্তি বলিয়ান। এইভাবেই তারা আমাদের বাংলাদেশের মুসলমানই তো নষ্ট করতেছে, ইমান নষ্ট করতেছে। তারা ইমান এইভাবেই নষ্ট করতেছে। আরেক বাটপার, উনি মনে হয় কচুয়া 5 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী। উনি আওয়ামী লীগের আমলে কই ছিল সেটা জানি না, তাদেরকে কখনো দেখিও নাই। আজকে আওয়ামী লীগ পালায় যাবার পরে মাইক হাতি নিয়ে অনেক রকমের উচ্চবাচ্য কথাবার্তা বলে। মুসলমান ঘরে জন্ম নিয়া এখন আমার হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যে এইসব কথাবার্তা বলতেছে। উনি বলতেছে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসে বাংলাদেশকে উদ্ধার করার লেগা। মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সেই জন্য আমরা মা দুর্গার কাছে চিরঋণী থাকি। 5 আগস্ট স্বৈরাচারিণী শেখ হাসিনা পালায় গেছে মা দুর্গার শক্তিতে বলিয়ান হইয়া। এরা কি মুসলমান নাকি নামধারী? এরা মুখোশধারী শয়তান। এরাই নামধারী মুসলমান হইয়া এরাই মুসলমান দাবি করে। এই সমস্ত ইমান হারা ব্যক্তিদের থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে। যারা আমার আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর শক্তিকে অস্বীকার করে, যারা হিন্দুদের দুর্গাকে 10 হাত নাকি দুর্গা প্রসারিত করে আইসে বাংলাদেশকে উদ্ধার করার জন্য, আমার আল্লাহ এখানে কোনো কাজ করে নাই, দুর্গাই এখানে সব কিছু করছে। এই সমস্ত নামধারী মুসলমান থেকে বাংলাদেশের মানুষকে অনেক দূরে থাকা লাগবে। সবশেষ বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উনি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, কিছু হইলেই ওনার সমালোচনার শেষ নাই। এইটা উনি করছে কি লেগে, এইটা উনি করবো কি লেগে, এটা উনি করতে পারেনি, অমুক ওই জায়গায় হয়ে গেছে, তমুক সেই জায়গায় হয়ে গেছে। উনি বলতেছে যে মা দুর্গার যে বাণী, এই বাণী শুধু হিন্দুদের লেগা না, এই বাণী নাকি সমগ্র বাংলাদেশের মানুষের লেগা, এটা মুসলমানদের জন্য নাকি এই বাণী আশীর্বাদ স্বরূপ। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী।
দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় নিম্ন, কত বড় জালেম হইলে মুসলমান ঘরের সন্তান হইয়া এই রকম মন্তব্য করতে পারে? এরা আসলেই পাগল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এরা রাজনীতির জন্য, ভোটের জন্য এদের নিজের বাপরে নিজের বাপ বইলা পরিচয় দিতে রাজি না। এরা এতটা নিম্ন শ্রেণীর হয়ে গেছে, আজকে মুসলমান হইয়া হিন্দু ধর্মের ওই পূজা মণ্ডপের ওই সমস্ত ওই মা দুর্গার গুণগান গাইতে গাইতে এরা ছেঁচড়া হয়ে গেছে। সবচেয়ে বড় ছেঁচড়ামি এরা এখন করতেছে রাজনীতির ময়দানে। সামান্য কয়টা ভোটের জন্য নিজের ইসলাম, নিজের ইমানকে নষ্ট করতেছে যারা, তারা বাংলাদেশের জন্য সুখকর হইতে পারে না। অতএব এদের থেকে সাবধান। যারা ধর্ম বেচ্চা খাইতে চায়, যারা ধর্ম বেচ্চা খাইতে চায়, তাদের থেকে বাংলাদেশের মানুষকে সাবধান হওয়া লাগবে। সেইটা যদি আমার বাপও হয়, আমার বাপকেও আমি সাপোর্ট করব না। একজন মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও একজন বলে 10 হাত নিয়ে আসছে, 2023 সালে 10 হাত নিয়ে আসার পরে হাসিনা বিদায় হয়েছে, আরেকজন বলে মা দুর্গার আশীর্বাদে আমরা বলিয়ান হইয়া দেশ সামনের দিকে আগাই নিয়ে যাবো। আরে ভাই রে ভাই, 92% মুসলমানের বাংলাদেশে এসব কি দেখা লাগতেছে? আমাদের পূজা তো ভারতেও হইতাছে, তাই না? বাংলাদেশের মুসলমান ঘরের নেতাকর্মীরা যেইভাবে এই পূজাতে যায় এইরকম উদ্ভট মন্তব্য করে, ভারতেও মুসলমান ওই হিন্দু ধর্মের যে পূজা হইতেছে হিন্দু নেতাকর্মীরাও এইরকম উদ্ভট কথাবার্তা বলে নাই। আর আমরা রাজনীতির জন্য, ভোট পাবার জন্য এই সমস্ত উচ্ছৃঙ্খল কথাবার্তা বলি, নিজেদের ঈমান নষ্ট করি। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান দেওয়ার জন্য তৌফিক দান করুক। যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজায় যাবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও এবং লাইভ আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়। আমরা সবসময় সত্যের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।